আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তৈরি করব অসাধারণ ফ্লেভারে গরম মশলার পাউডার, যেটা রাঁধুনিদের জন্য অনেক বেশি প্রয়োজন আর খুবই চটপটে তৈরি করা যায়, অনেক কিছুর সাথে ব্যবহার করা যায়। গরম মশলার পাউডার বানানোর জন্য আমি নিয়েছি জিরা, শাহি জিরা, তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, শুকনা মরিচ আর নিয়েছি কাবাব চিনি। সব কিছু নিয়েছি পরিমাণ মতো। একটা শুকনা খোলায় আমি মশলাগুলো হালকা করে টেলে নিব, তাহলে মশলা থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। শুধুমাত্র শাহি জিরা আর জিরা পরে টালবো, আর সবগুলো একসাথে আমি হালকা করে টেলে নিব। চুলার হিট একদম কমিয়ে রাখবো। এভাবে মশলা তৈরি করে রেখে দিলে রান্না করাটা খুবই সহজ হয়ে যায়। যে কোনো রান্নায় এই মশলাটা ব্যবহার করা যায়। গরুর মাংস, খাসির মাংস, কাবাব, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথে এই মশলাটা খুবই মজা লাগে। তো যাই হোক, আমি এখন সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার হিট এই পর্যায়ে একদম কমিয়ে রাখবো। চুলার হিট কোনো প্রকারে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে, তিতা হয়ে যাবে, খেতে মজা হবে না। তো যাই হোক, আমি খুব ভালো করে এখন হালকা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। যখন মশলা থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, কোনো প্রকারই যেন বেশি ভাজা না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। যখন মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মানে মুচমুচে হয়ে যাবে, তখন হাত দিয়ে ভেঙে ফেলা যাবে। ভাজা আমার হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন দিয়ে দিব জিরা আর শাহি জিরা। জিরা আর শাহি জিরা দেওয়ার পরে একটু ভেজে নিব। নিজ হাতে তৈরি করা মশলা আসলে অনেক ভালো লাগে। এই মশলা তৈরি করে 5 থেকে 6 মাসও রাখা যাবে। মশলা পাউডার করা হয়ে গেলে এয়ারটাইট বক্সে একটু ঠান্ডা করে মশলাটা নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, সুন্দর গ্রান থাকবে। আসলে যে কোনো মশলা ফ্রিজে রেখে দিলে খুবই ভালো থাকে, নষ্ট হয় না, সুন্দর গ্রানও থাকে। এখন দিয়ে দিচ্ছি জিরা আর শাহি জিরা। জিরা হতে খুবই কম সময় লাগে। সবসময় খেয়াল রাখতে হবে জিরা দিতে হবে সবার শেষে, তা না হলে জিরা পুড়ে যাবে, তিতা হয়ে যাবে মশলা, খেতেও ভালো হবে না, সুন্দর গ্রান হবে না। তো যাই হোক, মশলা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার জারে ভরে নিয়েছি, অল্প অল্প করে করব, সবগুলো একসাথে করব না। মশলা যেহেতু মুচমুচে, খুবই তাড়াতাড়ি ব্লেন্ড করা যায়। দেখুন মশলা আমার হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর গ্রান হয়েছে। তো এই মশলা দিয়ে যে কোনো কিছুই রান্না করা যাবে। তো আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।